ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত। টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, সরবরাহ কমায় বেড়েছে দাম। এবং বর্ষায় অপরূপ সৌন্দর্যে সেজেছে টাঙ্গুয়ার হাওর, ছুটছেন ভ্রমণ প্রিয়রা। দেখছেন এটি নিউজ, দেশের খবর আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও উজানের পানিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও পানিতে ডুবতে যাচ্ছে ফেনী। বাঁধ ভাঙার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতি ও দায়সারা কাজকে দুষছেন বাসিন্দারা। ফেনী থেকে দিদারুল আলমের প্রতিবেদন। স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত এখনও পুরোপুরি কাটিয়ে না উঠতেই আবারও ফেনীতে বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকেই দায়ী করছেন। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে ভারতের পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাত 11টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া বণিকপাড়ার পাশে মুহুরী নদীর বাঁধের একটি স্থানে এবং গুসাইপুরে সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়া মুহুরী নদীর পানিতে ফুলগাজী বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে পরশুরাম উপজেলার মণিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উপছে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এরই মধ্যে নষ্ট হয়েছে কৃষি জমি, খামার, মাছের ঘের সহ ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজের জন্যই এমন বন্যার শিকার হচ্ছেন অভিযোগ স্থানীয়দের। 8-9টার দিকে পানি মারমার করে চলিয়ে ঘরে ঢুকে গেছে। বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘর বাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তরবড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। গ্রামকে গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি এটা মুখে অঙ্কে বলে শেষ করা যাবে না। পানি নামার সাথে সাথে এসব ভাঙন সংস্কার করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা। পরশুরাম পয়েন্টে নদীর গড় প্রস্থ হলো 100 মিটার, ফুলগাজীতে নদীর গড় প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড় প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, যেমনটি দেখছিলেন, ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। যাচ্ছি তার কাছে। দিদারুল, হঠাৎ করেই বাঁধ ভেঙে গেছে, পানিবন্দী মানুষেরা তারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছেন কিনা, তাদের জন্য কি ব্যবস্থা আছে সেখানে, আর প্রশাসনের পক্ষ থেকে কেউ পরিদর্শনে গিয়েছিলেন কিনা? ভারতের সীমান্ত এবং সেখানকার যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানি ফেনী, মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর দুটি অংশে ভাঙন দেখা দেয় এবং গতকালকে রাতের 11টা থেকে এখন পর্যন্ত অনবরত কিন্তু পানি ঢুকছে, যে কারণে আসলে এখানকার যে লোকালয়গুলো রয়েছে প্রায় 5 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পানি কিন্তু কিছুটা কম ঢুকছে এবং আস্তে আস্তে নিম্নাঞ্চলের দিকে প্লাবিত হচ্ছে, যে কারণে পানি সরে যাচ্ছে। আর এখানকার যারা পানিবন্দী ছিলেন তারা আসলে নিজেদের ঘরেই অবস্থান করছেন, তারা কিন্তু এখন আসলে নিরাপদ আশ্রয়ে তারা সরে যেতে পারেননি, অথবা এখন পর্যন্ত তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়নি। তবে আমরা ফেনী জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা এখানে যে বন্যা কবলিত যে এলাকা এবং ভাঙন এলাকাগুলো তারা পরিদর্শন করেছেন এবং যাতে করে এখানকার ভাঙনগুলো দ্রুত মেরামত করা যায় তারা সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছেন। আর আমরা এখানকার স্থানীয় যারা পানিবন্দী হয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গতকালকে রাতের পর থেকে এখন পর্যন্ত তাদের বাড়িতে কিন্তু আসলে এখন পর্যন্ত চুলা জ্বলেনি, যে কারণে আসলে দুপুরের খাবার, সকালের খাবার সহ তারা কিন্তু আসলে খাদ্য কষ্টের মধ্যে রয়েছে এবং যে কারণে এখানকার জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে শুকনো খাবারের কোনো সহায়তা আমরা এখন পর্যন্ত তারা দাবি করছেন। এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন ফুলগাজী এবং পরশুরাম, মানে ফেনীর উত্তরাঞ্চলের
যারা রয়েছেন তারা কিন্তু সবসময় এখানকার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর বাঁধ ভাঙে প্রতি বর্ষাকালে এবং বন্যার সৃষ্টি হয়, এবং তাই তারা সবসময় দাবি করছেন যে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য। জুজমা। দিদারুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। টানা বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচা বাজারে। খুচরা পর্যায়ে সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে মাছ মাংসের দামও। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে কুষ্টিয়ার সবজি ও মাছ মাংসের বাজারে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুরগির বাজারে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল 200 টাকা কেজি। ব্রয়লার মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। সবজির মধ্যে বেগুন, কচু, টমেটো ও মরিচের দাম বেড়েছে কেজিতে 20 টাকা করে। বৃষ্টির কারণে কাঁচামালের দাম সবই সমান, এই খালি বেশি আপনি বেগুন আর কচুটার দাম বেশি, বুঝছেন। কিছু কিছু সবজির দাম বেড়েছে আর ম্যাক্সিমাম সবজির দাম স্থিতিশীল রয়েছে। যেটা আকাশ ছোঁয়া আসলে বেড়েছে সেটা হচ্ছে সোনালী মুরগির দাম। এদিকে রংপুর জেলায়ও বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন, বেগুন, শসা, ঝিঙা, পটল, বরবটি, পাতাকপি, ফুলকপি, ঢেঁড়স, করলার দাম। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। একটানা বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে, জ্বালা নষ্ট হয়ে গেছে, সবজি উৎপাদন কম হচ্ছে আর কি বাজারে। কেজিকে 10 টাকা 20 টাকা বাজারে কাঁচামরিচের শর্ট, আজকে 30, 25, 35 টাকা কেজি বিক্রি হয়েছে কাঁচা বাজার, পাইকারি বাজার। তবে বিপরীত চিত্র কুমিল্লার বাজারগুলোতে। সাপ্তাহিক ছুটির দিনে স্বস্তি ফিরেছে কুমিল্লার সবজির বাজারে। বিক্রেতারা জানান ঈদের পরে বাজারগুলোতে সবজি সহ মাছ মাংসের পর্যাপ্ত যোগান থাকায় বেশিরভাগ সবজি কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি করছেন তারা। 5-10 টাকা করে প্রত্যেকটা সবজির দামই কম এবং মানুষ স্বস্তিতে কিনতে পারতেছে। মাঝখান দিয়ে দাম ছিল আগে, কিন্তু এখন অনেকটাই কমছে। সবকিছু একেবারে হাতে না কেনা একবারে সবকিছু দাম কমে গেছে। গেছে সপ্তাহে এই সপ্তাহে প্রতি কেজি মাল 10 টাকা 20 টাকা কমে গেছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বর্ষা এসে গেছে, হাওরে শোনা যাচ্ছে জলের গান, ডাকছে টাঙ্গুয়া। মূলত ঈদের ছুটি থেকে শুরু হয়ে গেছে পর্যটকদের আগমন। এই বর্ষায় ভ্রমণপ্রিয় মানুষদের আমন্ত্রণ জানাচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্যের তীর্থভূমি টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ থেকে জানিয়েছেন মেহেদি হাসান, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ সবুজ পানি, তাকে ছুঁয়ে ছুঁয়ে ছুটে আসা উত্তল হাওয়া, নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচের হিজল খরচ বনে তারই ঘন ছায়া পড়েছে। টাঙ্গুয়ার হাওর, লোকে বলে 6 করি বিল আর 9 করি কান্দা, তার নাম টাঙ্গুয়া। দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশার প্রায় 126 বর্গ কিলোমিটার জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষা মানেই টাঙ্গুয়ার ভরা যৌবন, তারই টানে আসতে শুরু করেছেন প্রকৃতি প্রেমীরা। ঘাটে বাঁধা হাউস বোট, খাওয়া দাওয়া সহ সব আয়োজনই মজুদ। হাওরকন্যা সুনামগঞ্জে এসে পর্যটকেরা ভেসে পড়েন হাওরের জলে। ছুটে যান ওয়াচ টাওয়ারে, ঘুরে দেখেন বারিকের টিলা, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান এবং টেকের ঘাটে রাত্রি যাপন। মন মাখামাখি হয় টাঙ্গুয়ার ওপার জলে আর উদার জোছনায়। বিগত 3 বছর চেষ্টা করে আসতে পারি না, কিন্তু এবার ফাইনালি সবাই মিলে আসছি, ভালো লাগতেছে। এখানে জায়গাটা ভালো লাগার মতো, এখানে যে কেউ আসলে তার ভালো লাগে। এখানে বুটগুলোতে অনেক দাম নেই। এরকম একটা সুন্দর জায়গা আমার মনে বাংলাদেশের কোথাও আছে কিনা আমার মনে হয় না। পর্যটক বাড়বে আরো, তাদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য প্রস্তুত প্রশাসন। হাওরে ছাড়ার পূর্বেই ফিটনেস ঠিক আছে কিনা এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেই প্রতি বছর এই হাওরে এদেরকে বাসতে দেওয়া হবে এবং চলতে দেওয়া হবে। এই নিয়ে আমরা কাজ করছি এবং আরও কঠোর অবস্থানে আমরা সামনের দিনে যাব।
প্রকৃতি যাদের প্রিয়, যাপিত জীবনের খোলাহল ছেড়ে যারা নিসর্গের নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান, এই বর্ষায় তাদের আমন্ত্রণ জানাচ্ছে টাঙ্গুয়া। মেহেদি হাসান, সুনামগঞ্জ। দর্শক, দেশের খবর আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতন, 2 শিক্ষার্থী গ্রেপ্তার। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত আদনান ও স্বাগত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানায়, গত মে মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকার একটি মেসে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। এ ঘটনায় সিলেটের কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা মেলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দেশের খবর এই পর্যন্তই। তবে যাবার আগে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত। টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, সরবরাহ কমায় বেড়েছে দাম। বর্ষায় অপরূপ সৌন্দর্যে সেজেছে টাঙ্গুয়ার হাওর, ছুটছেন ভ্রমণ প্রিয়রা। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতন, 2 শিক্ষার্থী গ্রেপ্তার। দর্শক, দেশের খবরে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।